একদম পৌঁছে গেছি। এই হচ্ছে শ্যামল সিং এর বাড়ি, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই শ্যামল সিং এক সময় সিআইএসএফ এর কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন। এরপরে তিনি সেখানে তিনি বেশ কিছুদিন বসবাস করছিলেন, যার ফলে ওখানে তিনি বাড়িও বানিয়েছিলেন। এরপরে তিনি কলকাতাতে আসেন, ভবানী ভবনে এলাকাতে ভবানী ভবন এলাকাতে সেখানেই তার বাড়ি। এরপরেও মালদা জেলাতেও একটি বিশাল বাড়ি রয়েছে এবং এরপরেই তিনি আসানসোলে থাকাকালীন তিনি কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং সেখানে বেশ কিছুদিন কয়লা ব্যবসা কাজকর্ম করছিলেন। তারপরে তিনি মালদার এই কলকাতার ভবানী ভবন এলাকাতে তার বাড়ি রয়েছে, সেখানেও তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং মালদা জেলাতে আসার পরে তিনি মালদা জেলায় জমি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং এখানে বেশ কিছু জমিও ক্রয় করেন। স্বাভাবিকভাবে সিবিআই যে আধিকারিকেরা ছিল, আজ সকালবেলা 8টা নাগাদ 8 জনের দল তার বাড়িতে অভিযান চালান এবং সেই অভিযান চালানোর সময় তার বাড়িতে যে সমস্ত মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোনগুলি সিজ করা হয়েছিল এবং বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। পাশাপাশি যে এই যে মালদার যে বাড়ি 12টা পর্যন্ত, অর্থাৎ বেশ কিছুক্ষণ ধরে এখানে অভিযান চালান এবং সেই অভিযান চালানোর পরে যে বাইরে থেকে ভেতরে লোক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এবং যে 8 জন আধিকারিকেরা ছিলেন সেই 8 জন আধিকারিক এখান থেকে বেশ কিছু ফাইল তারা সংগ্রহ করেন এবং নথি সংগ্রহ করেন। সেই নথি নিয়ে তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং যে শ্যামল সিং রয়েছেন তাকেও বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরিবারের যে সদস্যরা ছিলেন, অন্যান্য সদস্য, সেই সমস্ত সদস্যদেরও তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং ইতিমধ্যে যে ফাইল নিয়ে গেছেন সেই ফাইলে বেশ কিছু নথি আছে গুরুত্বপূর্ণ, সেই নথিগুলো তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি যে তার সঙ্গে আর অন্য কোনো ব্যবসা রয়েছে কিনা, অন্য কিছু রয়েছে কিনা, সেই জিনিসগুলো তারা দেখছেন। ইতিমধ্যেই তারা এই এলাকা থেকে তারা ফাইল নিয়ে রওনা দিয়েছেন। সম্ভবত এটা কলকাতায় নিয়ে যাওয়া হবে এবং তারপরে সেটা যে তদন্ত করা হবে এর পেছনে অন্য কিছু রয়েছে কিনা, এর সঙ্গে আর কিছু রয়েছে কিনা, স্বাভাবিকভাবে এখানে একটা সন্দেহ দানা বাঁধছে।
পৌঁছে গেছি। একদম পৌঁছে গেছি।